শুরুর দিকে আমরা সিজার নামের এক টাকলা লোককে দেখি, যে তখন একটি সুন্দরী মেয়ের সঙ্গে শুয়েছিল। আসলে এই টাকলা লোকটি ছিল একটি বিল্ডিংয়ের কেয়ারটেকার, এবং তার কাছে বিল্ডিংয়ের সব রুমের চাবি ছিল। লোকটা এতটাই জঘন্য ছিল যে সে বিল্ডিংয়ে থাকা মেয়েদের ক্লোরোফর্ম শুকিয়ে অজ্ঞান করে পুরো রাত তাদের সঙ্গে কাটাতো এবং তাদের সম্মান নষ্ট করত। এরপর সে এক মেয়ের রুম থেকে বের হয়ে নিজের কাজের জন্য প্রস্তুত হয়। সে বিল্ডিংয়ে যাওয়া আসা করা সব মেয়েদের ওপর নজর রাখত। তারপর আমরা সেই মেয়েটিকে দেখি, যার সঙ্গে এই টাকলা লোকটি প্রায় প্রতি রাতেই এমন জঘন্য কাজ করত। মেয়েটির নাম ছিল ক্লারা। টাকলা লোকটি প্রতি রাতেই ক্লারার রুমে ঢুকে তাকে অজ্ঞান করে তার সম্মান নষ্ট করত, আর সকাল হলেই চুপচাপ বেরিয়ে যেত। এরপর আমরা উর্সুলা নামের আরেক মেয়েকে দেখি, যে এই টাকলা লোকটির কুকীর্তির কথা জেনে যায়, কিন্তু মুখ বন্ধ রাখার জন্য সে উল্টো টাকলা লোকটিকে ব্ল্যাকমেল করে টাকা আদায় করতে শুরু করে। বাধ্য হয়ে টাকলা লোকটিকেও তার কথা মানতে হতো। এরপর আমরা ক্লারাকে দেখি, যে কাজে যাওয়ার আগে ওই টাকলা লোকটির সঙ্গে দেখা করে। তখন ক্লারা খুব খুশি ছিল। তারপর দেখা যায় টাকলা লোকটি হাসপাতালে তার মায়ের সঙ্গে দেখা করতে যায় এবং বলে, আমি যখন কাউকে সুখী দেখি তখন আমার মাথা খারাপ হয়ে যায়। আমার ইচ্ছে করে তার সব সুখ নষ্ট করে দিই, বিশেষ করে ওই ক্লারার। ক্লারাকে সুখী দেখলেই তার প্রচণ্ড রাগ হতো। মায়ের সঙ্গে কথা বলে সে আবার বিল্ডিংয়ে ফিরে আসে। তখন এক মহিলা এসে বলে, আজ রাতের জন্য আমার কুকুরটাকে একটু দেখে রেখো। টাকলা লোকটি রাজি হয়ে যায়। রাত হলে দেখা যায় সে কুকুরের খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। এরপর সে ক্লারার রুমে চলে যায়। ক্লারা তখন কাজ থেকে ফিরে এসে বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় শুয়ে পড়ে, কিন্তু তার অজান্তেই বিছানার নিচে লুকিয়েছিল সেই টাকলা লোকটি। ক্লারা ঘুমিয়ে পড়ার পর সে বের হয়ে এসে ক্লোরোফর্ম শুকিয়ে তাকে অজ্ঞান করে দেয় এবং তার পাশে শুয়ে পড়ে। পুরো রাত সে ক্লারার সঙ্গে জঘন্য কাজ করতে থাকে। পরদিন সকালে ক্লারার রুম থেকে বের হওয়ার সময় উর্সুলা আবারও তাকে দেখে ফেলে। এবার সে ব্ল্যাকমেল করে একটি অ্যাডাল্ট মুভি এনে দিতে বলে। টাকলা লোকটি অবাক হলেও বাধ্য হয়ে তার কথা মেনে নেয়। অন্যদিকে ক্লারার ঘুম ভাঙার পর প্রতিদিনের মতো তার শরীর অদ্ভুত লাগছিল, কারণ তাকে অজ্ঞান করার জন্য ওষুধ ব্যবহার করা হতো। এরপর কাজে যাওয়ার সময় টাকলা লোকটি তাকে জিজ্ঞেস করে, কেমন আছো? ক্লারা হেসে বলে, ভালো আছি। কিন্তু ক্লারাকে হাসি খুশি দেখে টাকলা লোকটির মাথা আবারও গরম হয়ে যায়, কারণ সে কখনোই ক্লারাকে সুখে দেখতে চাইত না। এরপর সে ভিন্ন ভিন্ন নম্বর থেকে ক্লারাকে অশ্লীল মেসেজ পাঠিয়ে বিরক্ত করতে শুরু করে। ক্লারা এতে অস্থির হয়ে পুলিশের কাছে অভিযোগ করে। এক রাতে যখন ক্লারা ঘুমোচ্ছিল, তখন টাকলা লোকটি তার রুমে গিয়ে অনেকগুলো তেলাপোকা ছেড়ে দেয়। সকালে ঘুম ভেঙে এত তেলাপোকা দেখে ক্লারা ভয় পেয়ে যায়। সে দৌড়ে টাকলা লোকটির কাছে গিয়ে বলে, জানি না কিভাবে আমার রুমে এত তেলাপোকা এসেছে। এরপর সে বলে, তুমি রুমটা পরিষ্কার করাও, ততক্ষণ আমি অন্য কোথাও থাকছি। এই বলে ক্লারা তার মায়ের বাড়িতে চলে যায়। তারপর টাকলা লোকটি পুরো রুম পরিষ্কার করে দেয়। কিছুক্ষণ পর পুলিশ বিল্ডিংয়ে আসে, কারণ ক্লারার কাছে যে অশ্লীল মেসেজগুলো আসছিল সেগুলো এই বিল্ডিং থেকেই পাঠানো হয়েছিল। পুলিশ সবাইকে তল্লাশি করতে শুরু করলে টাকলা লোকটি চুপি চুপি সেই মোবাইল ফোন এক ছেলের পকেটে ঢুকিয়ে দেয়। ফলে পুলিশ সেই ছেলেটিকেই ধরে নিয়ে যায়। কয়েকদিন পরে ক্লারা আবার নিজের ফ্ল্যাটে ফিরে আসে, আর তার সঙ্গে ছিল তার বয়ফ্রেন্ডও। এটা দেখে টাকলা লোকটি ভয় পেয়ে যায়, কারণ তখনও সে ক্লারার বিছানার নিচে লুকিয়েছিল এবং সঙ্গে ক্লোরোফর্মও রেখেছিল, যেন ক্লারা ঘুমিয়ে পড়লে আবার তাকে অজ্ঞান করতে পারে। কিন্তু হঠাৎ ভুল করে ক্লোরোফর্মের কিছু ফোঁটা তার নিজের ওপরই পড়ে যায়। এরপর সে বেরিয়ে ওয়াশরুমে যায় এবং সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। পরদিন সকালে যখন তার জ্ঞান ফেরে, তখন সে ক্লারাকে দেখতে পায়। ক্লারা তখন কিচেনে কিছু রান্না করছিল, আর এই সুযোগে টাকলা লোকটা চুপি চুপি সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই ক্লারার বয়ফ্রেন্ড তাকে দেখে ফেলে এবং রেগে গিয়ে জিজ্ঞেস করে, তুই কে, এখানে কি করছিস? তখন ক্লারাও সেখানে চলে আসে। পরিস্থিতি সামালাতে টাকলা লোকটা বলে, যখন আমি এখানে তেলাপোকা মারতে এসেছিলাম তখন ভুল করে আমার ব্যাগ এখানে রেখে গিয়েছিলাম, সেটা নিতেই এসেছি। ক্লারা তার কথায় বিশ্বাস করে ফেলে, কারণ সত্যিই তার কিছু জিনিস সেখানে পড়েছিল। এরপর ক্লারা তাকে তার ব্যাগ ফিরিয়ে দেয় এবং সে কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে উর্সুলা এখনও সেই টাকলা লোকটিকে ব্ল্যাকমেইল করেই যাচ্ছিল এবং টাকা আদায় করছিল, কারণ টাকলা লোকটা জানত যদি উর্সুলা মুখ খুলে দেয় তাহলে সে ধরা পড়ে যাবে এবং পুলিশ তাকে ছাড়বে না। এভাবেই কয়েকদিন কেটে যায়। এরপর ক্লারা জানতে পারে যে সে প্রেগন্যান্ট। ক্লারা বিষয়টা স্বাভাবিকভাবে নিলেও তার বয়ফ্রেন্ড পুরো অবাক হয়ে যায়, কারণ সে মাত্র 4 দিন আগে ক্লারার কাছে এসেছিল, কিন্তু ক্লারার পেটের বাচ্চা 2-3 মাসের ছিল। ক্লারাও কিছুই বুঝতে পারছিল না। এদিকে বিছানার নিচে লুকিয়ে থাকা টাকলা লোকটা তাদের সব কথা শুনছিল। সে খুব ভালো করেই জানত যে বাচ্চাটা আসলে তারই। রাতে ক্লারা আর তার বয়ফ্রেন্ড ঘুমিয়ে পড়লে সে আবারও তাদের ক্লোরোফর্ম শুকিয়ে অজ্ঞান করে সেখান থেকে বেরিয়ে যায়।
পরদিন ক্লারা অফিসে চলে যায়, আর তার বয়ফ্রেন্ড যখন ঘর পরিষ্কার করছিল তখন বিছানার নিচে ক্লোরোফর্ম খুঁজে পায়। তখনই তার ওই টাকলা লোকটার উপর সন্দেহ হয়, কারণ বিল্ডিংয়ের সব রুমের চাবি তার কাছেই ছিল। ধীরে ধীরে সে সব বুঝে যায়। এই লোকটাই প্রতিদিন ক্লারাকে অজ্ঞান করে তার সঙ্গে জঘন্য কাজ করত, এবং ক্লারার পেটের সন্তানও তারই। এটা বুঝতে পেরে ক্লারার বয়ফ্রেন্ড প্রচণ্ড রেগে যায়। সে টাকলা লোকটিকে ডেকে বলে, হারামজাদা, তোর সম্পর্কে সব জেনে গেছি, তুই ক্লারার সঙ্গে খুব খারাপ কাজ করেছিস, তোকে ছাড়ব না। কথা বলার সঙ্গে সঙ্গেই দুজনের মধ্যে ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত টাকলা লোকটাই শক্তিশালী প্রমাণিত হয় এবং সে ক্লারার বয়ফ্রেন্ডকে মেরে ফেলে। এরপর নিজের ফিঙ্গারপ্রিন্ট ও সব প্রমাণ মুছে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। পরে পুলিশ এসে তদন্ত করলেও কোনো প্রমাণ খুঁজে পায় না। ক্লারা তার বয়ফ্রেন্ডের মৃত্যুর কারণে ভীষণ ভেঙে পড়ে। এরপর তার মা এসে তাকে নিজের সঙ্গে নিয়ে যায়। প্রথমবারের মতো ক্লারাকে এতটা দুঃখিত এবং ভাঙা অবস্থায় দেখে সেই টাকলা লোকটা ভেতরে ভেতরে অনেক সুখ পায়, কারণ সে শুরু থেকেই ক্লারাকে কষ্টে দেখতে চেয়েছিল। এরপর সে উর্সুলার রুমে গিয়ে তাকে ভয় দেখিয়ে বলে, যদি মুখ খোলো তাহলে শুধু তোমাকে নয়, তোমার পুরো পরিবারকে শেষ করে দেব। কয়েক মাস পর আমরা ক্লারাকে একটি সমুদ্র সৈকতে দেখি। তখন সে মা হয়ে গেছে। নিজের সন্তানকে দেখে সে ভাবছিল, এটাই আমার বয়ফ্রেন্ডের শেষ স্মৃতি। অন্যদিকে সেই টাকলা লোকটি ক্লারাকে একটি চিঠি লেখে। সেই চিঠিতে সে ক্লারার সঙ্গে করা সব ভয়ঙ্কর কাজের কথা লিখে দেয়। সে লেখে, তোমার বাচ্চার আসল বাবা আমি। প্রতি রাতেই আমি তোমার বিছানার নিচে লুকিয়ে থাকতাম। তুমি ঘুমিয়ে পড়লেই বের হয়ে এসে ক্লোরোফর্ম শুকিয়ে তোমাকে অজ্ঞান করতাম। তারপর পুরো রাত তোমার সঙ্গে জঘন্য কাজ করতাম। চিঠিটা পড়ার পর ক্লারার মাথা পুরো ঘুরে যায়। এরপর যখন সে নিজের সন্তানের মুখের দিকে তাকায়, তখন তার চোখে সেই টাকলা লোকটার চেহারা ভেসে ওঠে, কারণ শিশুটি তার গর্ভে জন্ম নিয়েছিল। ক্লারা কান্না করতে করতে নিজের সন্তানকে জড়িয়ে ধরে। আর এখানেই এই ভয়ঙ্কর গল্পের সমাপ্তি হয়।